যেই ফ্যাসিস্ট সরকার 2000 মানুষকে হত্যা করলো, যেই ফ্যাসিস্ট সরকার 30,000 মানুষকে চিরতরের জন্য পঙ্গু করে দিলে, যেই ফ্যাসিস্ট সরকার 1500 মানুষের এক চোখের আলো কেড়ে নিল, যেই ফ্যাসিস্ট সরকার 650 মানুষের 2 চোখের আলো কেড়ে নিল, সেই ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করানোর জন্য লিফলেট বিতরণ করে এই শিক্ষা কর্মকর্তা, যার এখনো বেতন এই সাধারণ মানুষের, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই হচ্ছে। তো এদেশের সাধারণ মানুষের, এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যার বেতন হয়, যার স্ত্রী সন্তানের মুখে দুবেলা খাবার ওঠে, সেই ব্যক্তি এই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে ওই সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে লিফলেট বিতরণ করে, আবার বলে এটা তার মৌলিক অধিকার। আর আমাদের উপদেষ্টারা আছেন রাষ্ট্র সংস্কার করবে ওই আমলাদেরকে সাথে নিয়ে, এটাও বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে? এটাও সম্ভব? আমি যদি ধরি গ্রামের চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি পদ পর্যন্ত যেই মানুষগুলোকে বসানো হয়েছে সবগুলোই আওয়ামী লীগ। বিগত 15 বছরে আওয়ামী লীগের বাইরে একজনকেও চাকরি দেওয়া হয়নি বিনা স্বার্থে, বিনা অর্থে। তাহলে এই যেই মানুষগুলাকে আওয়ামী লীগ সরকার বসিয়ে গিয়েছে, হাসিনা সরকার বসিয়ে গিয়েছে, সেই মানুষগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কেন কাজ করবে? তাদের কি এমন দায়ী পড়েছে যে ইউনূস সরকারকে তারা সহযোগিতা করবে? ইউনূস সরকার কি তাদের চাকরি দিয়ে গেছে? ইউনূস সরকার কি তাদের বেতন ডাবল করেছে? কিছুই করেনি। বরং প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে আলাদাভাবে ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, আলাদাভাবে রেশনিংয়ের ব্যবস্থা করেছে, বেতনের স্কেল ডাবল করেছে, সব করেছে শেখ হাসিনা। তাহলে সেই শেখ হাসিনাকে মাইনাস করে ইউনূস সরকারকে কেন এই আমলারা সহযোগিতা করবে, সরকারি কর্মকর্তারা সহযোগিতা করবে? আপনারা কিভাবে ভাবলেন তারা এইভাবে সহযোগিতা করবে? আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের চিন্তা তৈরি হয়েছে যে অন্তত এইবার হয়তো এই বাংলাদেশটাকে রিফর্ম করা যাবে, সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশটাকে নতুন করে গঠন করা যাবে। কারণ আমরা দেখেছি বিগত 53-54 বছর ধরে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, তখন সে তার মতো করে সংস্কার করে তার ক্ষমতাকে কিভাবে কক্ষিগত করা যায় সেই চিন্তা করে সে সংস্কার করেছে, সে রিফর্ম করেছে, সংবিধান সংস্কার করেছে। সব দিক থেকে শুধুমাত্র ওই রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং ওই রাজনৈতিক দল নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে ধরনের সংস্কার দরকার তারা সেটা করেছে। কিন্তু এই 24 সালে শেখ হাসিনা পলানোর পরে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এবার হয়তো এই বাংলাদেশটাকে নতুন করে রিফর্ম করা যাবে, নতুন করে গঠন করা যাবে, সংস্কারের মধ্য দিয়ে এই বাংলাদেশকে পৃথিবীতে বসবাসযোগ্য একটি রাষ্ট্র হিসেবে, একটি দেশ হিসেবে গঠন করা সম্ভব হবে। তো সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশের মোটামুটি প্রায় 70 থেকে 80% মানুষ সমর্থন দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করলো। এখানে একমাত্র আওয়ামী লীগ বাদে বাকি সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এককভাবে সমর্থন দিয়ে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। অন্যান্য সকল সময়ের রাজনৈতিক দল যারা ক্ষমতায় গিয়েছে, সকল রাজনৈতিক দলের চাইতে এই অন্তর্বর্তী সরকারের কিন্তু জনসমর্থন বেশি ছিল, এটা নিঃসন্দেহে সত্য এবং মেনে নিতে হবে। কারণ অন্যান্য সময় যারা সরকার গঠন করেছে তারা দেখা যাচ্ছে এখনভাবে 30% ভোট পেয়েছে বা 25% ভোট পেয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সহায়তায় একসাথে তারা সরকার গঠন করেছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এরকম ভোটের মধ্যে না এসে সকল শ্রেণী পেশার মানুষের একক সমর্থন নিয়ে কিন্তু মূলত এই সরকার গঠন করেছে। এটা আমরা সবাই জানি, কিন্তু মূল বিষয় হচ্ছে যেই স্বপ্ন, যেই আশা নিয়ে এই দেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিল, আসলে কি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এই সরকার পারছে? বিগত 6 মাসের দিকে যদি আমরা তাকাই তাহলে সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে সরকার বলছে আমরা সংস্কার করব, কিন্তু কি সংস্কার করছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না। এখন অনেকেই বলবেন যে সরকার তো বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছে অলরেডি সংস্কারের জন্য, সেই কমিশনগুলো আবার নতুন করে তাদের সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো জমা দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেই রিপোর্টগুলো প্রকাশ হওয়ার কথা ছিল। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এই সংস্কারগুলো করবে কারা? আপনারা ভুলে যাবেন না, আওয়ামী লীগ সরকার বিগত 15 থেকে 17 বছর ধরে প্রত্যেকটা প্রশাসন বলেন, আমলা বলেন, প্রত্যেকটা সরকারি বিভাগ, সরকারি প্রত্যেকটা সেক্টরের শিকড় পর্যন্ত আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদেরকে ঢুকায় বসে আছে। এখন এই আমলাতন্ত্রের ঘাড়ে ভর করে আপনি যদি মনে করেন সংস্কার করবেন, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছু শোনা যায় না।
আপনি কার মাধ্যমে সংস্কার করবেন? এই হাতে গোনা এই 21 জন উপদেষ্টা, একজন প্রধান উপদেষ্টা, এই হাতে গোনা 20-22 জন মানুষ সংস্কার করবে? এটা কি সম্ভব? এটা কি মেনে নিতে পারি? আপনারা কি এটা বিশ্বাস করেন? সংস্কার করতে গেলে তো টপ টু বটম সবাইকে সমান্তরালভাবে সাহায্য এবং সহযোগিতা করতে হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার যেটি সেট করে গিয়েছে, একেবারে অফিসের পিয়ন থেকে শুরু করে সচিবালয়ের প্রধান সচিব বা রাষ্ট্রপতি, আমি যদি ধরি গ্রামের চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদ পর্যন্ত যেই মানুষগুলোকে বসানো হয়েছে সবগুলোই আওয়ামী লীগ। বিগত 15 বছরে আওয়ামী লীগের বাইরে একজনকেও চাকরি দেওয়া হয়নি বিনা স্বার্থে, বিনা অর্থে। তাহলে এই যেই মানুষগুলাকে আওয়ামী লীগ সরকার বসিয়ে গিয়েছে, হাসিনা সরকার বসিয়ে গিয়েছে, সেই মানুষগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কেন কাজ করবে? তাদের কি এমন দায়ী পড়েছে যে ইউনূস সরকারকে তারা সহযোগিতা করবে? ইউনূস সরকার কি তাদের চাকরি দিয়ে গেছে? ইউনূস সরকার কি তাদের বেতন ডাবল করেছে? ইউনূস সরকার কি তাদের পরিবারের থাকা খাওয়ার আলাদাভাবে কোনো ব্যবস্থা করেছে? অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাটের ব্যবস্থা করেছে? কিছুই করেনি। বরং প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে আলাদাভাবে ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, আলাদাভাবে রেশনিংয়ের ব্যবস্থা করেছে, বেতনের স্কেল ডাবল করেছে, সব করেছে শেখ হাসিনা। তাহলে সেই শেখ হাসিনাকে মাইনাস করে ইউনূস সরকারকে কেন এই আমলারা সহযোগিতা করবে, সরকারি কর্মকর্তারা সহযোগিতা করবে? আপনারা কিভাবে ভাবলেন তারা এইভাবে সহযোগিতা করবে? সম্প্রতি আমরা দেখলাম যে আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তারা লিফলেট বিতরণ করবে। অলরেডি সেই লিফলেট বিতরণ করছে এবং আমরা সবচাইতে বিস্মিত হয়েছি যে এই বিষয়টা দেখে, সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষ নিয়ে এই অন্তর্বর্তী সরকারের অধীনে চাকরি করার পরেও এই অন্তর্বর্তী সরকারকে পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করতে আমরা দেখেছি একজন শিক্ষা ক্যাডারকে, আপনারা সবাই দেখেছেন। এবং সে গর্ব করে বলে এই লিফলেট বিতরণ নাকি তার অধিকার। হ্যাঁ, অবশ্যই অধিকার, এটা আমরাও মানি যে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার আছে যে যার পছন্দ না হবে তার বিরুদ্ধে কথা বলার। কিন্তু এই ব্যক্তিটা কে, কার পক্ষ নিয়ে তার অধিকারটা ফলাচ্ছে, এই বিষয়টা একবার খেয়াল করছেন? এই শিক্ষা কর্মকর্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। যখন সোহাগ এবং নাজমুলের কমিটি ছিল ছাত্রলীগের, সেই সোহাগ নাজমুলের কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এই শিক্ষা কর্মকর্তা। তো যেই ফ্যাসিস্ট সরকার 2000 মানুষকে হত্যা করলো, যেই ফ্যাসিস্ট সরকার 30,000 মানুষকে চিরতরের জন্য পঙ্গু করে দিলে, যেই ফ্যাসিস্ট সরকার 1500 মানুষের এক চোখের আলো কেড়ে নিল, যেই ফ্যাসিস্ট সরকার 650 মানুষের 2 চোখের আলো কেড়ে নিল, সেই ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করানোর জন্য লিফলেট বিতরণ করে এই শিক্ষা কর্মকর্তা, যার এখনো বেতন এই সাধারণ মানুষের, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই হচ্ছে। তো এদেশের সাধারণ মানুষের, এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যার বেতন হয়, যার স্ত্রী সন্তানের মুখে 2 বেলা খাবার ওঠে, সেই ব্যক্তি এই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে ওই সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে লিফলেট বিতরণ করে, আবার বলে এটা তার মৌলিক অধিকার। আর আমাদের উপদেষ্টারা আছেন রাষ্ট্র সংস্কার করবে ওই আমলাদেরকে সাথে নিয়ে, এটাও বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে? এটাও সম্ভব? এই উপদেষ্টা পরিষদ আদেও এই আওয়ামী লীগ সরকারের কোনো বিচার করতে পারবে কিনা, এইটা নিয়েই এখন সাধারণ মানুষের ভিতরে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। মানুষ বিশ্বাস করতে ভুলেই যাচ্ছে যে এই সরকার আওয়ামী লীগের বিচার করতে পারবে।